হেডস্যারের কথায় ওঠে বসে স্কুলের প্যাঁচারা। স্কুলের বৃহৎ বটবৃক্ষ থেকে স্কুল বিল্ডিং, সেখানেই প্যাঁচাদের অবাধ বিচরণ। স্কুলের হেডস্যারের তত্ত্বাবধানে রয়েছে একাধিক প্যাঁচা। এখানেই খায়, এখানেই বাচ্চা দেয়। হেডস্যারের কথাও দিব্যি শোনে তারা, তার ডাকে সাড়াও দেয়। পঠন পাঠন ও স্কুলের কাজকর্ম সামলানোর পাশাপাশি এক রাশ পশু পাখি নিয়ে দিব্যি আছেন স্কুলের প্রধান শিক্ষক। মনে মনে ভাবছেন তো কি সব পাগলের প্রলাপ বকছি। আরে মশাই দাঁড়ান, আজ এমন এক স্কুলের খোঁজ দেব যেখানে গেলে মনে হবে আপনি কোনো স্কুলে নয়, চিড়িয়াখানায় চলে এসেছেন। শহরটা হলো বর্ধমান। বর্ধমানের কাঞ্চননগরে ডিএন দাস হাই স্কুলের ঘটনা। এই হাই স্কুলের বৃহৎ বটবৃক্ষ থেকে স্কুল বিল্ডিং, প্যাঁচাদের অবাধ বিচরণ। স্কুলের হেডস্যারের তত্ত্বাবধানে 30টি প্যাঁচা এখানে খায় দায় বাচ্চা দেয়। হেডস্যারের কথাও দিব্যি শোনে তারা, তার ডাকে সাড়া দেয়। পঠন পাঠন ও স্কুলের কাজকর্ম সামলানোর পাশাপাশি এক রাশ পশু পাখি নিয়ে দিব্যি আছেন স্কুলের প্রধান শিক্ষক, ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত সুভাষচন্দ্র দত্ত। আদতে বিজ্ঞানের শিক্ষক তিনি বলছেন প্যাঁচারা নাকি বাদুড় খেয়ে এই এলাকার এবং বর্ধমানে কোভিড নিয়ন্ত্রণ করেছে। তিনি ক্যান্সার রোগী হয়েও প্যাঁচাদের সংস্পর্শে আসার ফলে তার মধ্যেও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। প্যাঁচাদের এই ভূমিকা বিদেশি সায়েন্স জার্নালেও তুলে ধরেছেন তিনি। ভেরি গুড। ম্যাডাম এসছেন দেখতে আজ তক চ্যানেল থেকে। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। দেখা, হ্যাঁ, আর ভয় দেখিও না, ম্যাডাম ভয় পেয়ে যাবে। আর ভয় দেখিও না, গুড গার্ল। এছাড়াও বাস্তুতন্ত্রের একেবারে উপরে থাকে প্যাঁচা। প্যাঁচাদের নিয়ে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন আগে তাঁর স্কুলে মিড ডে মিলের রুম কিংবা অন্য জায়গা খুব নোংরা করতো ইঁদুর। তারা নাজেহাল হয়ে যেতেন পরিষ্কার করতে গিয়ে। এখন প্যাঁচা আসার পরে সেই রুমই ঝকঝকে, ইঁদুরের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন তখন সাপ বেরিয়ে পড়তো স্কুল চৌহদ্দিতে। বাচ্চাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকতে হতো তাদের। প্যাঁচা আসার পরে তাও পুরো বন্ধ। শুধু প্যাঁচাই নয়, স্কুলের বটগাছকে মাঝে রেখে তিনি তৈরি করা হয়েছে পাখিরালয়। সেখানে আছে ছাতারে, গোলা, পায়রা, শালিক, চড়ুই, আর আছে কাঠবিড়ালি, মিঠু ইঁদুর, ছুঁচো, বেজি, আছে কিছু বাদুড় চামচিকেও, আছে গোসাপ। স্কুলের 600 ছাত্রছাত্রীর সঙ্গে এই প্রাণীদের কোনো সংঘাত নেই। পড়ুয়ারা হেডস্যারের কাছ থেকে শিখছে তাদের যত্ন করতে। এই পরিবেশ থেকেই শিখছে অনেক কিছু তারা। আর হেডস্যার সুভাষচন্দ্র দত্তের ভাষায় এটাই জয়ফুল লার্নিং, আনন্দ পাঠ। স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোকিল ঘুড়ির যে লাইলনের সুতো, সেটা আমাদের যে ব্যানিয়ান ট্রি বটগাছ, সেখানে আটকে ছিল একদিন ধরে। তারপরে আমরা ঠিক করি যে পাখিদের জন্য কোনো ব্যবস্থা করতে হবে। তা একটা প্রথমে স্কুলের কার্নিশে একটা পায়রাদের জন্য উল্টানো বেঞ্চ, ভাঙা বেঞ্চ লাগিয়ে দিয়েছিলাম যাতে ডিমগুলো পড়ে না যায়। তো পুজোর ছুটির পর মাঝে বোধহয় আমরা একদিন এসেছি, প্রথমে দেখছি একটা প্যাঁচা বসে আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ফিমেল। সে বিভিন্ন খাবার নিয়ে এসে 2-3টে করে ওই ইঁদুর, ছুঁচো তার বাসায় রাখতো। 2 দিন পর দেখছি আর একটা প্যাঁচা এলো, এবং প্রথম বছর 2015 সালে সেটি 6টি ডিম পারল, এবং সেই 6টি ডিম থেকে 6টি বড় বার্ন আউল, যার মানে বিশাল বড় 1.5 হাত মতো, তার যদি উইং স্প্যান অর্থাৎ ডানা যদি খোলে 1.5 হাত মতো লম্বা এবং হাইট প্রায় 1.5 ফুট, ভয়ঙ্কর দেখতে বার্ন আউল। এটাও এক ধরনের লক্ষ্মী প্যাঁচা যেটা অবলুপ্ত হতে চলছে। তো এইভাবে এইখানে আমরা পেলাম বার্ন আউল,
আর গাছের যে ছোট ছোট কলসির মতো আর্দেন পট দিয়েছিলাম, সেখানে বার্ড আউল, তারপরে হুতুম প্যাঁচা, অর্থাৎ বিভিন্ন ধরনের ছোট ছোট প্যাঁচা ঢুকে পড়লো। কাঠের কিছু বাক্স সেখানেও ঢুকে পড়লো, গাছে বড় কাঠের বাক্স ছিল সেখানেও ঢুকে পড়লো প্যাঁচা। এবং এখানে প্যাঁচার সঙ্গে সঙ্গে প্যাঁচা কিন্তু প্রথমে বাসা করেনি, প্রথমে বাসা করলো, বাসা দেওয়ার সঙ্গে সঙ্গে শালিক করেছে, পায়রা করেছে, শালিক চলে যাওয়ার পর টিয়া পাখি করেছে, টিয়া পাখি করার পর প্যাঁচা করেছে। অর্থাৎ প্যাঁচা হচ্ছে মোস্ট স্টাইলিশ বার্ড, কিন্তু এই যেগুলো এই কী বলে শালিক বা আমাদের টিয়া পাখি, এইগুলো হচ্ছে ফ্যাশানিস বার্ড। তো এই যে তারা দেখে নিল এতটাই ইন্টেলিজেন্ট যে তার বাসাটা কতটা নিরাপদ। হ্যাঁ, দুটো জেনারেশন, অর্থাৎ শালিক খুব ঝগড়া করে এবং শালিক অন্য পাখিদের খুব মানে মেরে তাড়িয়ে দেয়, সেরকম পাখির বংশবৃদ্ধি দেখে নিল এবং টিয়া পাখির মতো পাখির দেখে নিল বংশবৃদ্ধি, তারপরে প্যাঁচা। এটা প্রতি বছর রোটেশনালি এই বিষয়টা ঘটে থাকে। এবং এখানে আস্তে আস্তে যেমন প্রথম বছর 42টা বার্ড আউল ছোটো হুতুম প্যাঁচা, এবং 2015 সালে প্রথমেই 6টা ডিম থেকে 6টা বার্ন আউল হলো, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এরা যে আমাদের খাদ্য শৃঙ্খলের টপ লেভেলে আছে, কার্নিভোরাস, যেটা আপনি বললেন মাংসাশী প্রাণী, মিড ডে মিল থাকার জন্য এদের ফুডের যে হ্যাবিট, ইঁদুর, তারা মিড ডে মিলের স্টোরে নাকে হাত দিয়ে আমাদের প্রবেশ করতে হতো, ইঁদুরের পটি করে রাখতো বা নাদি রাখতো। প্যাঁচা আসার সঙ্গে সঙ্গে কিন্তু একদম মিড ডে মিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এই সমগ্র কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করেন তার সহকর্মীরা, আছেন একজন কেয়ার গিভারও। তাছাড়া ছাত্রছাত্রীরা তো রয়েইছে। বাসা বানাতে প্রধান শিক্ষকের সহযোগী বলতে পড়ুয়ারা। শিক্ষকতায় জাতীয় পুরস্কার পেয়েছেন বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস অর্থাৎ দীননাথ দাস হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। 2019-এর শিক্ষক দিবসে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার হাতে পুরস্কার তুলে দেন। কিভাবে তার স্কুলে পাঠ আর প্রকৃতির মেলবন্ধন হচ্ছে তার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সামনে তুলে ধরেছিলেন তিনি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের সঙ্গেই ওঠা বসা। পাখি কাঠবিড়ালির সঙ্গে কথাবার্তা বলা মানে জীব বৈচিত্র্য বজায় রাখা বলে তিনি মনে করেন। তার কথায় স্কুলে বাসা বাঁধা লক্ষ্মী প্যাঁচারা পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। সুভাষচন্দ্র দত্ত একজন ক্যান্সার রোগী, কিন্তু তাতে তোয়াক্কা না করে প্রকৃতি থেকে বাঁচার রসদ নিয়েই এগিয়ে চলেছেন আর অন্যদেরও পথ দেখাচ্ছেন আনন্দে থাকার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।